কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন হইতে প্রায় বাজে 11:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, তো সে কয়েকটা কাপড় বেরিয়েছিল, তো ধুয়ে দিলাম। আর আজকে রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে তেমন একটা রান্নাবান্নার চাপ নেই, কারণ শুধু ডাল আর এই যে শাক বানানো হয়ে গেছে। মাই আজকে রান্না করেছে। মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে দেখি মা রান্না হয়ে গেছে, আর পরে গিয়ে আমি আবার বড়া করব। আর কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম না, তো সেই শাড়িটা আবার একটু রোদ্রুতে দিয়ে দিয়েছিলাম, তো এই যে এখন উঠিয়ে রাখছি। আর এখন তো দিন যাচ্ছে আর রোদ্রের পাওয়ার একদমই কমে যাচ্ছে। আজকে তো এই হালকা হালকা রৌদ্র আছে। তো যাই হোক, এই যে রৌদ্রটা দিয়ে শাড়িটা নিয়ে আসলাম। এই শাড়িটা না আমার আগের বছর দুর্গাপূজায় বাবা দিয়েছিল। এই শাড়িটা পুজোতে একদিন পরেছিলাম, আর তার মাঝখানে দুদিন না একদিন পরেছিলাম, আর পরাই হয়নি এক বছরের মধ্যে। তো এই যে ভাবলাম যে না, এবার আজকে আর কি বিয়ে বাড়িতে পরে যায়, তো তার জন্য আর কি পরে গিয়েছিলাম। এই শাড়িটা আমার অনেক প্রিয়, কালারটা খুবই ভালো লাগে। আর এখন বর্তমান আমার যেমন শাড়ি আছে না, সব জানি না কেন একরকমই হয়ে যাচ্ছে। তো এবার যে শাড়িটা নিয়েছি সেটাও আর কি একদম একটু একটু ম্যাচিং, একটু ওটার দাম বেশি, এটার একটু কম, কিন্তু তাও ম্যাচিংই বলতে পারো। তো যাই হোক, আর এইসব শাড়ি আমার জানি না কেন পছন্দ হয় দেখতে। তো এই যে দেখো, শাড়িটা কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে। এখন ব্লাউজটাও ভালো করে ফিটিং করে রেখে দেবো, ফিটিং করে কি আর কি ভালো করে ভাঁজ টাজ করে রেখে দেবো। আর আমি যত শাড়ির ব্লাউজ বানাই না, আমি আমার মাসির কাছ থেকে বানাই, খুব ভালো ব্লাউজ বানায়। আর এই ব্লাউজগুলো মানে বিয়ের পর থেকে যতগুলো ব্লাউজ করেছি আর কি, সব কিন্তু আমি মাসির থেকেই করেছি। তো যাই হোক, দেখো এই যেখানে কিন্তু আমি ভাঁজ টাজ করে এখন শাড়িটা রেখে দেবো। আর আমার শাড়ি যেগুলো আমি নর্মালি সবসময় পরে থাকি আর কি, তো সেই শাড়িগুলো আমি ওপর দিয়ে রেখে দিয়েছি। আর যেই শাড়িগুলো একটু দামি, সেই শাড়িগুলোই কিন্তু আমি যেভাবেই কিন্তু প্লাস্টিকে ভরে ভালো করে রেখে দিই। আর এইভাবে প্লাস্টিকে ভরে রেখে দিতে হয়, নয় শাড়িগুলো নাকি নষ্ট হয়ে যায়। তো আমার বিয়ের শাড়ি, আমার বেনারসির যত শাড়ি আছে আর কি, বেশিরভাগ শাড়ি আমি প্লাস্টিকে ভরে রাখি। আগে তো আমি সব শাড়ি প্লাস্টিকে ভরে রেখে দিতাম, কিন্তু এখন না, বর্তমান জায়গা নেই একদমই আমার গডরেজে। তো সেই কারণে যেই শাড়িগুলো আমি সবসময় আর কি পরে থাকি নর্মালি, তো সেই শাড়িগুলো আর কি এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি ওপর দিয়ে, অনেকখানি জায়গাও বেরিয়ে পড়েছে। তো কাপড়টা রেখে দিলাম, রেখে কয়েকটা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো মামাকে স্কুল নিয়ে আসার পর ড্রেসটাও আর কি রেখে দিইনি, একটু রোদতে দিয়ে রেখে দিয়েছিলাম, রোজ দিন তো আর ধুয়ে দিই না। তো এই যে সেটা আর কি উঠিয়ে নিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর বেল টাই সব কিছু আর কি খুলে রাখি, স্কুলে যাওয়ার পরই জানি না খুলে ফেলে, তো তারপর আর পরিয়ে দিই না, তো ব্যাগের ভিতর করেই নিয়ে চলে আসি। ঘরের কাজ করে চলে আসলাম রান্নাঘরে। ভেবেছিলাম মামাম চলে আসবে এর মধ্যে, এখন দিকে আসেনি। তো ভাবলাম যে এই যে আমার একটা কাজ আছে, তো অনেক দিন থেকে ভাবছি করবো, মানে যখন থেকে আমি গাছগুলো এনেছি না, তখন থেকে ভাবছিলাম এই কাজটা করব, কিন্তু করা হয়ে উঠেনি। তো ভাবলাম আজকে করি। তো এখানে আমি একটা মিষ্টির ডিব্বা নিয়ে নিয়েছি, অনেক ছোট না গাছটা, তো সেই কারণে এটাতেই লাগাবো ভেবেছি, তবে বড় হলে অন্য একটা জায়গায় লাগিয়ে দেবো। তো এই যে এটাও এনেছিলাম, কিন্তু এটাও কিন্তু দেখো অনেক ডাল বেরিয়ে গেছে, মানে এটা আগের থেকে ডালটা বেরানো ছিল। তো আর এটার সাথে দেখি আরেকটা যে হয়েছে সেটাই আর কি লাগাবো, এই ডালটা আর কি আরেকটা বাটিতে লাগিয়ে দেবো। এবার ইনডোর প্ল্যান্টে তো জল দিতে হয় না, তা বাটিটা ফুটা করে নিয়েছি, বলেছিল এক সপ্তাহ পর পর কখনো একটু ইচ্ছে হলে জলটা দিয়ে দিতে, তো হালকা হালকা করে একটু জল দিতে বলেছে, তো তার জন্য বাটিটা একটু ফুটা করে দিয়েছি। তো এই যে দেখো, এখানে কিন্তু এই যে আমি বের করে নিচ্ছি গাছটাতে এখন যখন খোলার পর দেখি সেটার ভিতরে একদম বালু মাটি থাকে না, সেই বালু মাটি আর কাঁঠাল পাতা এইসব আর কি, পাতা চাটা একদম শুকিয়ে গেছে, তো সেই সবই আর কি রয়েছে। তো বলেছিল যে এই গাছে তেমন একটা কিছুই লাগে না, এমনি রেখে দিলেও হয়ে যায়। দেখি তার জন্য কিন্তু আমি বালু মাটি নিয়েছি, দেখি কি হয়। তো টমেটো জলও দিতে না করেছে, তো জলও দিইনি। আর আমি তো এই সব ইনডোর প্ল্যান্টগুলো আনার পর আমি একদমই জল দিইনি এখনও। ডালটা যখন ছিঁড়ছিলাম তখন এই যে পাতা কয়েকটা উঠে পড়েছিল, সেই পাতাগুলো দেখো লাগিয়ে দিলাম। আর হয়তো এই পাতাগুলো দিয়েও গাছ বেরোতে পারে, কারণ অনেক এরকম মানে গাছ আছে যেই সব না একটু পাতাই ফেলে রাখলে গাছটা হয়ে যায়। এই গাছটার জাত হয়তো অনেক আছে আরও, মানে আমাদের ওখানেই না একটা মানে গাছ আছে, একটু পাতা ফেলে রাখলেই গাছটা হয়ে যায়, তো হয়তো সেই সব টাইপেরই আর। মামা এই যে দেখো, মামাম চলে এসেছে ঘুরে, আর এসে দেখেছে আমি এই যে গাছটা ঠিক করছি, এই যে বলছে মা আমিও গাছ লাগাবো, তাই না? চলো এখন তোমাকে খাইয়ে দিব। মামাম ঘুরে চলে এসেছে, লাগানো হয়ে গেছে বাবা। ধরে না কিন্তু, নষ্ট করে না কিন্তু, পড়ে যাবে, সব পড়ে যাচ্ছে নিচ দিয়ে। যাও।
তারপর দেখো আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে। এখানে মাছকে যে গন্ধ পাতা আর হলো মিক্স করে দিয়েছিল কারি পাতা, এইসব আর কি দিয়ে একটা বড়া করব। আর এই গন্ধ পাতার মানে খাওয়াটা ভালো, মুখের টেস্ট আসে, কিন্তু এই যে বাটা খেলে নাকি বেশ ভালো আসে, কিন্তু আমরা তো বাটা খেতে পারি না, তো বড়াই খাই। বড়াটা বেশ ভালোই লাগে। দেখো রোজ দিন তো সেই রান্না করতেই হয়, ডাল ভাত মাছ কত কিছু। তো আজকে মা বললো একদমই সিম্পল রান্না করে রাখো, তেমন একটা কিছু রান্না করতে হবে না। তো সেই কারণে আর কি ডাল বড়া আর এইসবই আজকে রান্না হয়েছে। তো এখানে বাবাও স্নান করে চলে এসেছিলো, মামামকেও খাওয়াবো, তো সেই কারণে ভাবলাম কয়েকটা বড়া করে নিই। তো এখানে যে করে নিয়ে তারপর মামামকেও খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে যে দেখো আমি কিন্তু ওকে দোলনা দিয়ে দিয়েছিলাম, আর বরমশাই তার মধ্যে চলে এসেছে। তো ওকে যে দোলনায় ধাক্কাচ্ছে আর আমি ভাত খাচ্ছি। আর এখন না কয়েকদিন থেকে বরমশাইয়ের আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো আজকে আবার একটু তাড়াতাড়ি আসছে। বললাম তাড়াতাড়ি আসতে, অনেক জোরে খিদে পেয়ে গেছিলো। তারপর দুজন মিলে খেয়ে নিলাম। আর খাওয়ার সাথে সাথে আমার একটা ফোন আসলো বলে পার্সেল এসেছে, তো সেটা আর কি নিয়ে আসলাম, পরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি পার্সেলটা আনতে গিয়েছিলাম, তখনই আবার বরমশাই এসে বলছে আমি চলে যাব, দোকানে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো ও চলে গিয়েছে এখনই। আর আমিও আর শুয়ে থাকিনি, আমি ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর শুয়ে থাকবো। আর এই যে এখন যদি শুই না 5টা মিনিটও শুতে পারবো না, আবার উঠে তারপরে যে এই ঘর ঝাড় দিতে হবে। তো তার জন্য ভাবলাম যে না আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই ঠিকঠাক করে, তারপর যাই শুয়ে থাকবো। আমার আর বরমশাইয়ের একটা কারণে খুব ঝগড়া হয়, যখন যেটা ইচ্ছে হবে জুতা পরবে আর একটা একটা করে নিচে সিঁড়িতে রেখে যাবে। তো আজকে একবার সকালে একটা পরে গেছে, আবার এই যে এখন এসেছিলো বিকেলবেলা, এখন আবার একটা জুতা পরে গেল আর একটা নিচেই রেখে চলে গেছে। আসলে আবার বকতে হবে। তো এই যে সেটাই আর কি ঠিকঠাক করে রেখে দিলাম, আর ঘরের জুতাও একটা আলাদা করে রেখে দিলাম ঠিকঠাক করে। আর মাম্মামও না ঘুমিয়ে পড়েছিল এর মধ্যে, তো সেই কারণে আমি কিন্তু এই যে বিছানাটা ঠিক করে দিয়েছি, মানে মশারিটা বেঁধে দিয়েছি, ও ঘুমিয়ে আছে ওখানে। আর এখন কয়েকদিন থেকে না বিকেলবেলা এত মশা ঢুকে যায় ঘরের ভেতরে, আর এত মশা কামড়ায় 1 সেকেন্ডও জানি মানে ঘরের ভিতরে থাকা যায় না মশারি না বাঁধলে। তারপরে আমিও ঘরটা ঝাড় দিয়ে কিন্তু শুয়েছিলাম, আর বেরিয়ে দেখি একদম অন্ধকার হয়ে এসেছে। 5টা বাজতে আরও 5 মিনিট ছিল, কিন্তু দেখো একদম অন্ধকার হয়ে গেছে, আর মা সন্ধ্যা দিচ্ছিল তখন। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। আমরা চলে আসলাম আমাদের এখানে কালী মন্দিরে। আর কালী মন্দিরে আজকে আমাদের এখানে শনি পুজো হয়েছিল, আমরা সবাই প্রসাদ খেতে এসেছি। এই শনি পূজায় সিন্নি প্রসাদটা দেন, আমার ভীষণ ভালো লাগে। 2 গ্লাস তো খেয়ে পেট ভরে নিয়েছিলাম, খিচুড়িটা খেয়ে চলে গিয়েছিলাম বাড়ি। আজকে জন্য টাটা, রাধে রাধে।